আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা খুব সহজে ফেসবুকে মনিটাইজেশন অন করবেন। তো আবার মাত্র 3টা সেটিং অন করলেই কিন্তু আপনারা ফেসবুকে এখন মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এর আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফেসবুকে মনিটাইজেশন চালু করার জন্য আমাদের শুরুতে ফেসবুক অ্যাপে চলে যেতে হবে। তো ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর আমাদের 3টি সেটিং দেখতে হবে যে আমাদের 3টি সেটিং ঠিক রয়েছে কিনা। যদি আমাদের 3টি সেটিং অন থাকে তাহলেই কিন্তু আমরা ফেসবুক থেকে মনিটাইজেশন পাবো। তো এর জন্য আমাদের প্রথমত যে সেটিংটি অন করতে হবে, এর জন্য আমরা শুরুতে এখানে কি করব, প্রোফাইল বার রয়েছে, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে। ওকে, প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে। এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আমার সামনে মনিটাইজেশন টুলস গুলা এখানে শো করতেছে। দেন এই জায়গায় কিন্তু আমি এখন পর্যন্ত এই পেজে মনিটাইজেশন অ্যালাউ হয়নি। তো আজ আমি 3টি সেটিং অন করে দেখাবো। তো এই 3টি সেটিং অন করলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো, তো আবার ফেসবুক থেকে। তো এই 3টি সেটিং অন করার জন্য আমাদের প্রথমত যে সেটিংটা অন করতে হবে, এর জন্য আমরা যদি একটু ব্যাক করি, ওকে, ব্যাক করে পুনরায় যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, স্ক্রল করে নিচের দিকে আসার পর এইখানে লেখা রয়েছে প্রোফাইল রিকমেন্ডেশন, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা অপশন রয়েছে যে পেজ স্ট্যাটাস, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পেজের নামটা এই জায়গায় শো করতেছে, এবং এর নিচে একটা ব্লু নীল টিক চিহ্ন দেওয়া রয়েছে, আর এই জায়গায় লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ এই পেজে কিন্তু আমার কোনো ইস্যু নেই। তো আপনাদের পেজে যদি কোনো রকম ইস্যু না থাকে তাহলে কিন্তু আপনারা সেই পেজ থেকে মনিটাইজেশন পাবেন। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের পেজে কপিরাইট সম্পূর্ণ ভিডিও আপলোড করার কারণে তাদের পেজে এখানে লেখা থাকে পেজ হ্যাজ সাম ইস্যু, অর্থাৎ তাদের পেজে কিন্তু মনিটাইজেশন আর্ন হবে না। এবং তাদের পেজে কিভাবে মনিটাইজেশন আনা লাগবে এ বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব। তো আমাদের দ্বিতীয় যে সেটিংটা অন রাখতে হবে সেটি হলো, তো আমরা আবার পুনরায় স্ক্রল করে ফেসবুকে চলে যাই। ওকে, আমাদের দ্বিতীয় সেটিংটি অন করার জন্য আমাদের এই জায়গায় 3 বার মেনু রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এই জায়গায় একটা ক্লিক করা হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। জাস্ট স্ক্রল করে নিচের দিকে আসার পর এই জায়গায় একটা অপশন রয়েছে যে সাপোর্ট ইনবক্স, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমার এই পেজে কোনো সাপোর্ট ইনবক্স নেই, অর্থাৎ আমার এই পেজে কিন্তু কোনো প্রকার ইস্যু এইখানে শো করতেছে না। ওকে, আর এখন আমি দেখাবো কিভাবে আপনারা তৃতীয় সেটিংটি অন রাখবেন। তো তৃতীয় সেটিংটি অন করার জন্য আমরা শুরুতে আবার আমার প্রোফাইলে চলে যাচ্ছি। ওকে, তৃতীয় সেটিংটি অন করার জন্য শুরুতে আমরা যদি এখানে প্রোফাইল আইকনে চলে আসি, তারপর আমাদের কি করতে হবে, এই জায়গায় জাস্ট 3 বার মেনু রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এই জায়গায় একটা ক্লিক করা হয়ে গেলে জাস্ট আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে পুনরায় লেখা রয়েছে যে সাপোর্ট ইনবক্স, জাস্ট এই জায়গায় আরেকটা ক্লিক করে দিতে হবে। ওকে, এই জায়গায় একটা ক্লিক করা হয়ে গেলে জাস্ট এখানে লেখা রয়েছে ইউর অ্যালার্ট, জাস্ট এই জায়গায় আরেকটা ক্লিক করে দিতে হবে। এবং এইখানে কিন্তু করতেছে যে আমার এই পেজে কোনো রকম অ্যালার্ট নেই, অর্থাৎ এখানে শো করতেছে যে নো ভায়োলেশন, অর্থাৎ আমার এই পেজে কিন্তু কোনো প্রকার ভায়োলেশন নেই, এবং আমি কিন্তু এই পেজ থেকে এখন মনিটাইজেশন পাবো। অর্থাৎ তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকল।